বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আইসিসির মধ্যে মিটিং কিন্তু হয়েই যাচ্ছে, কিন্তু সেই মিটিংয়ের রেজাল্ট কিন্তু কিছুই বেরোচ্ছে না। এবং যে লাস্ট মিটিংটা হয়েছে সেখানে নাকি আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট করেছে যে তারা যেন রিকনসিডার করে ভারতে এসে খেলার কথা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি জানিয়ে দিয়েছে যে আমরা ভারতে গিয়ে খেলবো না, এটা আমাদের ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। এবার ব্যাপার হচ্ছে এইটা যে টি-20 বিশ্বকাপ শুরু হতে আর 20 থেকে 22 দিন মতো বাকি আছে। তো এখনো যদি ডিসিশন না আসে তাহলে কি হবে? এখন আইসিসির কাছে দুটো রাস্তা আছে। এক তো যাকে বলে বাংলাদেশকে বলে দিতে হবে যে তোমরা ফোরফিট করে দাও, সেইটা একটা রাস্তা আছে, নয়তো ভারতে এসে খেলো। আর সেকেন্ড রাস্তা হচ্ছে এটাই, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে স্থানান্তরিত করা। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে স্থানান্তরিত করা কি এতটা ইজি হবে? কারণ বাংলাদেশের যে গ্রুপে টিমগুলো আছে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেপাল আর ইটালি, এদের সবার ম্যাচ কিন্তু ভারতেই খেলা হবে। এবার এদের ম্যাচ যদি বাংলাদেশের ম্যাচ যদি শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয়, তাহলে এদের যে ম্যাচগুলো আছে বাংলাদেশের সাথে সেগুলো শ্রীলঙ্কাতে হবে। এবার এখন যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলে যে আমরা শ্রীলঙ্কাতে যাব না, আমরা শ্রীলঙ্কাতে কেন যাব, আমাদের ম্যাচ ভারতে আছে, আমরা ভারতেই খেলবো, আমাদের প্লেয়ারদের ট্রাভেল হয়ে যাবে, তা আমরা কেন বাংলাদেশে গিয়ে খেলবো, সেটা যদি এখন বলে তখন কি হবে? সেটা তো বলতে পারে না, সেটাও তো আইসিসির মাথায় আছে। তো পরিস্থিতি খুবই গম্ভীর, এখনো কোনো রেজাল্ট বেরোচ্ছে না। যদিও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটাই যে 2016 সালের যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হোস্ট করেছিল, সেই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে কিন্তু অস্ট্রেলিয়া সিকিউরিটি রিজন দেখিয়ে বাংলাদেশে খেলতে আসেনি। অস্ট্রেলিয়ার যে আন্ডার 19 টিম তারা কিন্তু বাংলাদেশে খেলতে আসেনি। তো তার ফলস্বরূপ এটাই হয়েছিল যে অস্ট্রেলিয়ার জায়গায় কিন্তু তখন আয়ারল্যান্ড কোয়ালিফাই করে গেছিল। তো সেটা একটা কিন্তু বাংলাদেশ করলে, সেটা কিন্তু একটা আইসিসি করলে করতে পারে যে বাংলাদেশের জায়গায় আমরা অন্য কোনো টিমকে নিয়ে নেব। আচ্ছা, এর আগে 1996 সালে যখন ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, তখন শ্রীলঙ্কাতে কিন্তু অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ খেলতে যায়নি, যে সিকিউরিটি রিজন আছে আমরা যাব না খেলতে। তো কি হয়েছিল তখন? ফোরফিট করে দিতে কিন্তু হয়েছিল অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজকে, শ্রীলঙ্কা কিন্তু না খেলেই পয়েন্ট পেয়ে গেছিল। তারপরে 2003-এর যখন ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, তখনও কেনিয়াতে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড কিন্তু খেলতে যায়নি। তো তার ফলস্বরূপ কি হয়েছিল না, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডকে ফোরফিট করতে হয়েছিল পয়েন্ট। অনেকে বলছে যে ভারত তো পাকিস্তানে যায়নি, তাহলে ভারতের ম্যাচগুলো কেন দুবাইতে শিফট করা হলো? তো তার কারণ হচ্ছে এটাই, ভারতের ম্যাচগুলো এই কারণে দুবাইতে শিফট করা হয়েছিল কেননা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল অ্যানাউন্স হওয়ার 3 মাস আগেই জানিয়ে দিয়েছিল যে আমরা পাকিস্তানে গিয়ে খেলতে পারবো না, আমাদের জন্য সিকিউরিটি কনসার্ন আছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল অ্যানাউন্স হয়েছিল 2024 সালের ডিসেম্বর মাসে, আর ওই বছরের সেপ্টেম্বরে কিন্তু ভারত জানিয়ে দিয়েছিল যে আমরা খেলবো না। এবার বাংলাদেশ জানাচ্ছে কখন? জানুয়ারি মাসে সব শিডিউল অ্যানাউন্স হয়ে গেছে, ভেন্যু অ্যানাউন্স হয়ে গেছে। এটাই যদি বাংলাদেশ 2 মাস আগে জানাতো তাহলে কিন্তু বাংলাদেশের কথা শুনে নেওয়া যেত। কিন্তু এখন সমস্ত শিডিউল অ্যানাউন্স হয়ে গেছে, ভাই কিভাবে হবে, তাই না? সেটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, একটা জিনিস এখানে কিন্তু হতে পারে, যেটা বাংলাদেশ এবং আইসিসি দুজনের জন্যই ঠিকঠাক হবে, আর সেটা হলো এটাই যে শ্রীলঙ্কার গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আর শ্রীলঙ্কার সমস্ত ম্যাচ ওদের হোম গ্রাউন্ডে খেলবে, শ্রীলঙ্কাতে খেলবে। তো অস্ট্রেলিয়ার জায়গায় অস্ট্রেলিয়াকে বাংলাদেশ রিপ্লেস করলো, আর বাংলাদেশ যে গ্রুপে ছিল সেখানে কিন্তু অস্ট্রেলিয়া চলে আসলো। সেটা একটা হতে পারে, বাট আমি ইন্টারনাল ম্যাটার জানি না কি, ব্রডকাস্টারদের ব্যাপার স্যাপার আমি জানি না কি হবে না হবে ওখানে। হয়তো সেটা আইসিসি ভেবেও ছিল, কিন্তু সেটা হয়তো হবে না, সেই জন্যই আইসিসি সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাবটা রাখেনি। জানি না সেটা কি হবে। তো এইটা একটা পথ হতে পারে, বাট তাছাড়া তো আমার মনে হচ্ছে না আর কোনো রাস্তা আছে। আইসিসি কি এখন এখান থেকে ভেন্যু বদল করবে বাংলাদেশের জন্য? কে জানে কি হয়। কিন্তু কথা হচ্ছে এটাই যে যদি বলে যে না তোমাদের ভারতে এসেই খেলতে হবে, তখন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সত্যিকার অর্থে ফোরফিট করে দেবে? সেটাও দেখার। তবে প্রবলেম কিন্তু আরো গভীরে। সেটা কেন না, ভারতের এই বছরে বাংলাদেশে গিয়ে কিন্তু সিরিজ খেলার কথা, 3টে ওডিআই আর 3টে টি-20। এবং 2027 সালে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ হোস্ট করবে। এবার বিসিসিআই যদি এই কথা বলে যে আমরা বাংলাদেশে খেলতে যাব না, আমাদের জন্য সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন আছে, তখন তাহলে কি হবে? তখন কিন্তু সিরিজ ক্যান্সেল হয়ে যাবে। এবং 2027 সালে যে এশিয়া কাপ বাংলাদেশ হোস্ট করবে, সেটাও যদি বিসিসিআই বলে যে আমরা বাংলাদেশে যাব না, আমরা শ্রীলঙ্কাতে খেলবো, তখনও কিন্তু সেই একই কাজ হবে।
যে 2023-এর এশিয়া কাপে যেমন হয়েছিল যে পাকিস্তানের সবাই খেলতে গেল, তেমনি বাংলাদেশের সবাই খেলতে আসবে, আর ভারতের ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কাতে হবে। তো যাই হোক, মেইন কথা হচ্ছে এটাই যে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে যে সমস্যা, তার জন্য কিন্তু আখেরে লাভ হচ্ছে ইউএই আর শ্রীলঙ্কার। তো বাকি দেখা যাক কি হয় ভবিষ্যতে, আইসিসি কি ডিসিশন নেয়। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।